আমি কোনোদিনও ভাবতে পারিনি রে মা যে আমার চাঁদ বাবা এতখানি নির্লজ্জ হতে পারে। দেখ, সবার সামনে হেতা ডাঁয়ের ওই মেয়েটার কানের কাছে গুজর গুজর ফুসুর ফুসুর করতেছে। ও কিন্তু দেখছে তুই হেতা ডাঁয়েরে আছিস, আমি হেতা ডাঁয়েরে আছি, তার সত্ত্বেও ওর সঙ্গে গুজগুজ করতেছে, এমন ভাব দেখাচ্ছে যেন ওর কথা বলার সময় পাল্টে যাচ্ছে। ঠিকই তো আছে মামনি, তোমার ছেলে তো ভাবছে যে ওর জীবনের সবচেয়ে বড় কাজটা করতে চলেছে। বড় কাজই তো করছে, আমার মতন একটা বোঝাকে ওর ঘাট থেকে চিরজীবনের জন্য নামিয়ে দিচ্ছে। আর ও যাকে ওর যোগ্য মনে করে তাকে জীবন সঙ্গিনী করছে। ঠিকই তো করছে। আমি দেখতেছি ও তোকে আর কতখানি কষ্ট দিতে পারে। চোখের সামনে এই নাটকখানা ও না করলেই চলছিল। আর এরপরেও তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে দেবে না মামুনি? কেন যেতে দেবো বলতে কিনি? তুই হেতাই থাকবি, 100 বার থাকবি, 1000 বার থাকবি। বাড়ি কার? বাড়ি হলো গিয়ে আমার। তুই কাকে পরোয়া করিস? তুই হেতার ডাঁটের মাথায় থাকবি। শোন, অনেক হয়েছে, এবার একটু বসা যাক। বসে পড়। জানি তুই আমার জন্য যা করলি বা করছিস সেটা আমি কোনোদিন ভুলবো না। এবার তাহলে সবাইকে আসল বিষয়টা জানাই নাকি? হ্যাঁ, আমিও তো আসল কথাটা আজকে সবাইকে জানাবো। বুঝলাম। এটা না বোঝার কি আছে? তোর সাথে সাথে আসল কথাটা তো আমিও বলবো, তাই না? ও, সো নাইস অফ ইউ। বলছি যে রেজিস্টার ভদ্রলোক অনেকক্ষণ এসে বসে আছেন, তাহলে অ্যাটলিস্ট উইটনেসগুলো শুরু করিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, আমারও মনে হয় কাজটা শুরু করে দেওয়া উচিত এখন। হ্যাঁ পুপুল, আমি বলছি কি, সায়নীর সঙ্গে কথাগুলো না পরে বললেও চলবে। আর বাবা, কাজগুলো তো সেরে ফেলতে হবে, তাই না? রেজিস্ট্রি করছো, সাক্ষী রাখতে হবে না? কিরে পুপুর, এই শুভ দিনে তোর শুভ কাজের সাক্ষী থাকবো বলে অফিস না গিয়ে বাড়ি থেকে গেলাম, তুই কি আমার অনুপস্থিতিতেই সমস্তটা সেরে ফেললি নাকি রে? সেটা কখনো হয় কুট্টি? তুমি ভাবলে কি করে? নাও সইটা কর। কিসের সই বলতো? এ বাবা, আমাদের বিয়ের উইটনেস তুমি, সই করতে হবে তো। আপনি ওনাকে দিয়ে সইটা করেন। মোট 3 জনকে সই করতে হবে। উভয় পক্ষ থেকে দেখুন কোন 3 জন সই করবেন। দেখ পুপুল, এই বয়সে এই পাপটা আমাকে আর করতে বলিস না। এই জীবনে তো অনেক পাপ করলাম রে পুপুল। দুর্গা প্রতিমার মতো বড় বৌদি সারাটা জীবন কষ্ট পেয়ে গেল, যন্ত্রণা পেয়ে গেল। পারলাম তাকে কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি দিতে? পারলাম না। ঘরের লক্ষ্মীটা, তার আজকে এই পরিণতি তোর জন্য। আমি পারলাম তার কোনো উপকার করতে? পারলাম না। তাই আজকে এই অধর্মটা আমাকে করতে বলিস না পুপুর। আর কোথায় সই করতে বলছিস? তুই কি মনে করছিস তোর এই কর্মকাণ্ডে, তোর এই বিয়েতে আমার সমর্থন আছে? কি মুশকিল, তুমি তো অফিস ছুটি নিয়েছো, বাড়িতে বসে আছো আমার বিয়ের জন্যই তো। বিয়েটা একটা উপলক্ষ পুপুর। আমি বাড়িতে আছি এইটা দেখবার জন্য যে শেষ পর্যন্ত তুই এই অধর্মটা করতে পারিস কি পারিস না। অবাক হয়ে দেখলাম পুপুর, তুই সমস্ত ধর্ম অধর্মের ঊর্ধ্বে চলে গেছিস। এতটা নিচে নামলি তুই পুপুর। ছি 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 ছি। সতীলক্ষ্মী বউ সামনে দাঁড়িয়ে আছে,
আর তার সামনে তুই অন্য একটা মেয়েকে সই করে বিয়ে করছিস। আর তার জন্য এই বাড়িতে মহা ধুমধাম করে সবাইকে ডাকা হয়েছে, সবাই সাক্ষী থাকবে এই ঘটনার। ছি পুতুল, ছি। আচ্ছা কুর্তি, যে বিষয়টা শেষ হয়ে গেছে সেটা নিয়ে কেন কথা বলছো? শেষ হয়ে গেছে বলিস না পুতুল, এই ঘটনাটা ঘটিয়েছিস তুই। এই সমস্তটার জন্য তুই একা দায়ী, তুই তুই আর কেউ নয়। চাঁদু, চাঁদু আমার ঘরে গেস্ট এসছে, তোর জ্ঞান শুনতে না, আমার ছেলের বিয়েতে এসছে। জ্ঞানটা বন্ধ করো আর কাজটা হতে দাও। আর যদি সেটা না পারো তাহলে তোমার এখানে থাকার কোনো দরকার নেই। তুমি বা ওকে কেন বলছো সই করতে? তুমি জানো না ও চায় না তুমি ভালো থাকো। ভালো থাকা বলতে তুমি ঠিক কি বোঝো দাদা? যেরকম ভালো তুমি আছো এতগুলো বছর ধরে। মাঝে মাঝে জানতে ইচ্ছে করে দাদা, ভালো থাকা শব্দটার মানে তোমার কি আদৌ মনে আছে? আমার মনে হয় না এখন আর তোমার মনে আছে ভালো থাকা কাকে বলে। সেই জন্যই তুমি নিজের ছায়ায় তোমার ছেলের জীবনটাকে গড়তে চাইছো। দাদা ভাই, আমরা শেষবারের মতো তোর কাছে ছুটে এসেছি তোর কাছে একটা অনুরোধ করতে। প্লিজ এরকম একটা কাজ করিস না। কি আশ্চর্য অত্রি, এসব কথা তুমি কেন বলছো? আরে মেয়েটা বিয়ের আসরে বসে আছে, তার সামনে এসব কথাবার্তা কি না বললেই না? মেয়েটাকে হিউমিলেট করছো কেন? আর তাছাড়া তোমরা এসব বললেই তো এখন আর কিছু বদলাবে না, তাই না? দিদি ভাই, আমাকে তোমার ডিভোর্সের সার্টিফিকেটটা দেখাও। তোমাদের আইনত ডিভোর্স না হলে দাদাভাই অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। আমায় তোমাদের সার্টিফিকেটটা দেখাও। মিমি, তোমার দাদা ভাই আইনত আর কি করতে পারে না পারে সেটা জানার আমার আর কোনো প্রয়োজন নেই। আমি চাই না তোমার দাদা ভাইয়ের সাথে আমার বিয়েটা টিকে থাক। তোমার দাদা ভাই যদি এই বিয়েটা নাও করে তাহলেও হয়তো তোমার দাদা ভাইয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। তাই জন্য বলছি, তোমাদের দাদা ভাইকে তার জীবন সঙ্গী বাঁচাতে বাধা দিও না তোমরা। প্লিজ বৌদি ভাই, এরকম একটা অন্যায় চোখের সামনে সহ্য করা যায় না। আচ্ছা আমি বুঝতে পারছি না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে তোরা ঢুকছিস বা কেন? কে তোমার ওয়াইফ দাদা ভাই? কেন? যার সাথে আমার ডিভোর্স হচ্ছে সেই আমার ভাই। আর এই পুরো বিষয়টা তার অমতে হচ্ছে না, পুরোটা তাকে জানিয়েই হচ্ছে। আর দয়া করে এখন তোরা সবাই মিলে ইন্টারফেয়ার করে এই শুভ কাজটাই দেরি করে দিস না প্লিজ। সেই তো, যা হওয়ার সেটা যখন হবেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাক। কেমন ধারা ছেলে গা তুমি, হ্যাঁ? এসেছো তো আমার কাকন মায়ের আত্মীয় হয়ে, আর হেতা এসে জামাইবাবুর দিকে ঝোল টেনে কথা বলছে। ছ্যা 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 ছ্যা। একটা মেয়েকে বিয়ে করব বলে বিয়ের পিঁড়ি পর্যন্ত টেনে আনার পরে তাকে বিয়ে করবো না এটা বলাটা কিন্তু খুব গর্হিত অপরাধ পুকুল। ও বাবা ছোট, খুব তো অন্যায় হয়েছে বলে গলা চড়াচ্ছিস না? অন্যায় জ্ঞান তোর আছে নাকি? হ্যাঁ, এককালে ছিল জানতুম, এখন তো তার কিছুই অবশিষ্ট নেই কো। খুব যে একটা মেয়ের সর্বনাশ দেখে জল জল চোখে তাকিয়ে আছিস, একবারও ভেবে দেখছিস নি যে এই দিন তোরও আসতে পারে? আমি এই বিয়েটা বয়কট করছি। তুমি